এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যাব তার কাছে। দেখুন, মিটিং শেষে এই যে রাষ্ট্রপতির নির্বাচনের চূড়ান্ত বৈঠক শেষে মিডিয়া সেন্টারে দুই চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ এবং সরকারি দলের চিফ হুইপ যে ব্রিফিংটি করেছেন সাংবাদিকদের আমাদেরকে, আমরা এই ব্রিফিং পড়ে যেটি বুঝতে পেরেছি যে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ভোটাররা ভোট দেবেন এবং ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন, কিন্তু ভোট দেওয়ার আগেই মোটামুটি এরপর ফলাফল হবে, কিন্তু তার আগেই মোটামুটি আমরা নিশ্চিত যে হচ্ছে এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। অর্থাৎ যখন নমিনেশন ফর্ম জমা দেওয়া হবে, যাচাই বাছাই হবে, প্রত্যাহার করা হবে, তারপর সব কিছু কমপ্লিট হয়ে যখন নির্বাচনের দিনক্ষণ টাইম ফ্রেমে চলে যাব, তার আগেই আমরা মোটামুটি জানতে পারবো যে কে হচ্ছেন রাষ্ট্রপতি। কারণ এইখানে কিন্তু একটা স্পষ্ট করে সরকারি দলীয় চিফ হুইপ বলেছেন যে নির্বাচনটা হবে, তবে সরকারি দলের বা বিরোধী দল কেউই ফ্লোর ক্রসিং করতে পারবেন না। অর্থাৎ সংবিধানের যে 70 অনুচ্ছেদ আছেন এর বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার আসলে খুব বেশি সুযোগ নেই। কেন খুব বেশি মানে সুযোগ একেবারেই নেই। যদি করে কেউ তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা আসলে একটা নির্বাচনের জন্য, অর্থাৎ একটা নির্বাচন হোক, যেহেতু বহু বছর রাষ্ট্রপতি নির্বাচন হয় না, 35 বছর, সেই কারণে তারা চাচ্ছেন সরকারি এবং বিরোধী দল একটা নির্বাচন হোক, সবাই দেখুক যে একটা নির্বাচন হচ্ছে। তো নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো চূড়ান্ত দিনক্ষণগুলোর ব্যাপারে যেগুলো এখানে বলেছেন যে হচ্ছে 13 তারিখ তো হচ্ছে মনোনয়নপত্র হচ্ছে জমা দেওয়া হবে, তারপর 16 তারিখ এটা যাচাই বাছাই হবে, 18 তারিখ তারা হচ্ছে প্রত্যাহারের শেষ দিন এবং 20 তারিখ পর্যন্ত 20 তারিখ তো নির্বাচনে। তো এখানে আরেকটা বিষয় যেটা, যে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদের আলোকে যদি নির্বাচনটা হতো, এই রাষ্ট্রপতি নির্বাচন, তাহলে হয়তো সুন্দর হতো, কারণ একে অপরকে ভোট দেওয়ার একটা সুযোগ থাকতো, গোপনে ভোট দেওয়ার সুযোগটা থাকলে সেটি হতো। তবে যেহেতু এটি নাই, তবে সেই কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এটাকে হতাশাব্যঞ্জক বলেছেন। যদিও সরকারি দলের যে চিফ হুইপ তিনি বলেছেন যে হচ্ছে মানে যেহেতু একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সুষ্ঠু প্রক্রিয়ায় হোক, সেই প্রত্যাশাটাই তারা করছেন। এই ছিল এখানকার পরিস্থিতি। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি।